বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করছে ক্ষমতাসীন সরকার। অবশ্য জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে গত ১২ বছর যাবৎ সরকারের ভেতরে কয়েকটি উপায় নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নির্বাহী আদেশের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কয়েকটি উপায় নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছিল বেশ কয়েক বছর ধরেই। তার একটি হলো আদালতে আবেদনের মাধ্যমে নিষিদ্ধ করা, আরেকটি বিকল্প হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে। এছাড়া সংসদেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন বিবেচনা ছিল সরকারের ভেতর। সবকটি বিকল্পই বিবেচনা করছিল ক্ষমতাসীনরা, কিন্তু এই ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে হলে যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারও হতে হবে। সেক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন। জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে নির্বাহী আদেশের দিকেই গেল সরকার। নিষিদ্ধের আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের সভায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৩ সালে এক রিটের পর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের ৫ বছর পর ২০১৮ সালের ২৮শে অক্টোবর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওই প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে নিবন্ধন দেয়া হয়। তাদের নিবন্ধন নম্বর ছিল ১৪। ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা ৬৩০ নম্বর রিট পিটিশনের রায়ে আদালত জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০H ধারা অনুযায়ী ২০১৮ সালের অক্টোবরে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে একটি ব্যবস্থা নেয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটি আমরা যখন সিদ্ধান্ত নেব তখন বলবো। যখন কোনো দল নিষিদ্ধ হয় তখন নির্বাহী আদেশে হয়, বিচার বিভাগীয় আদেশে নয়। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক। নির্বাহী আদেশ হলো সরকার কর্তৃক লিখিত আদেশ, যা বাস্তবায়নে সংসদের অনুমোদন লাগে না। নাটকীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো নীতির পরিবর্তন থেকে শুরু করে সাধারণ বিষয়েও নির্বাহী আদেশ জারি করতে পারে সরকার। অবশ্য ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, জামায়াত ইসলামী নিষিদ্ধ হবে কিনা সেটি জানতে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে প্রধানমন্ত্রী কোন মামলার কথা উল্লেখ করেছিলেন সেটি তিনি পরিষ্কার করে বলেননি। প্রকৃতপক্ষে জামায়াতের নিবন্ধন বাতিলের আবেদন হলেও তাদের রাজনীতি নিষিদ্ধ চেয়ে আদালতে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। আদালতের রায়ের ফলে জামায়াত ইসলামী নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ ছিল না। দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে না, তবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এমন কোনো বিধান নেই। তবে শেষ পর্যন্ত এবার দলটির রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপই গ্রহণ করতে যাচ্ছে সরকার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।